আড়াই দিনের দীঘার ট্রিপ আমাদের কমপ্লিট। এবার বাড়ি ফেরার পালা। তো বাড়ি ফিরবো বাসে করে, আর বাস ছিল সকাল 10টার সময়। তাই তাড়াতাড়ি ঘুম থেকে উঠে রেডি হয়ে করে নিলাম আমাদের ব্রেকফাস্ট। ওয়েদারটা এতটাই গরম যে বাসের ভেতরে যে এসি চলছে সেই এসিতেও এই গরম মানছে না। আড়াই দিনের এই দীঘার ট্রিপটা আমাদের খুবই মজার আনন্দ সহকারে কেটে গেল। খাওয়া দাওয়া, এনজয়মেন্ট, গল্প, পিএনপিসি সব কিছু করেই ফ্যামিলির সাথে মহা আনন্দেই আড়াই দিন আমরা কাটিয়ে ফেললাম। আমার বর জীবনে সব কিছুর সাথে কম্প্রোমাইজ করতে পারবে, কিন্তু ঘুমের সাথে কম্প্রোমাইজ করতে পারবে না। বাসে আমরা সবাই মিলে গল্প করছি, কিন্তু আমার বর মহা আনন্দে ঘুমিয়ে ঘুমিয়ে দীঘা টু কলকাতা পৌঁছে গেল। পেট ভরে ব্রেকফাস্ট করার পরও বাসে উঠে কিছু না খেলে আমার মুখকে আবার অসম্মান করা হবে, তাই আচারি, ম্যাড্যাঙ্গেল, চিকেন প্যাটি সব কিছুই খেয়ে নিলাম। কলকাতা পৌঁছানোর আগে বাবুকে ঘুম থেকে ডেকে দেওয়াতে বাবুর সাথে হয়ে গেল আমার একটু তর্কাতর্কি। আর এদিকে কলকাতার ওয়েদারটা এত মনোরম হয়ে গেল, আর কি আর বলবো। দীঘা থেকে কলকাতা পৌঁছাতে আমাদের বাসে সময় লাগলো প্রায় 5 ঘন্টার মতো। একরাশ মন খারাপ আর আনন্দ নিয়ে সবাইকে টাটা করে চলে যাচ্ছি যে যার বাড়ির দিকে।